Hey guys, welcome back to my channel to a new video. অনেক দিন পর ভিডিও বানালাম। অ্যাকচুয়ালি শর্টস ভিডিওস কিছু বানাচ্ছিলাম, বাট লং ভিডিও সেইভাবে বানানো হচ্ছিল না। গলার অবস্থাটা একটু খারাপ, কারণ কি এখন আমি আছি অ্যাট প্রেজেন্ট হচ্ছে আমার দেশের বাড়িতে, অর্থাৎ আমার বাড়িতে। তো সেখানে একটা স্পেশাল অকেশনে এসেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে আমরা এসছিলাম হচ্ছে তোমাদের ফ্রাইডে এসছিলাম রাত্রিবেলা, আর চলে যাব হচ্ছে মঙ্গলবার। আজকে হচ্ছে সোমবার। আর তোমরা হয়তো ভাববে যে আমি এতদিন পরে কেন ব্লগ করছি। অ্যাকচুয়ালি বানানোর স্কোপই পাচ্ছিলাম না কোনোভাবে, নয় এটা হচ্ছিল নয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি স্পেশাল অকেশনটা কি তোমরা একটু পরেই জানতে পারবে। হয়তো আমি অ্যাটাচ করার সাথে সাথে আমি দেখেছি অ্যাটাচ করার মানে আমি ভিডিওসগুলো যখন তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো, তখন তোমরা বুঝতে পারবে। এখানে অনেকগুলো অকেশনস অলরেডি হয়ে গেছে, অনেকগুলো অনুষ্ঠানই হয়ে গেছে, ফাংশন হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছোটি হয়ে ছেলে। আসো আসো আসো। দিয়ে তো এই জন্য অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, এই জন্য আসলে করতে পারলাম না। যাই হোক, সব বলছি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তো এই জন্য, তো এই কারণের জন্য একটা প্রবলেম হয়েছিল, সেটা হলো যে আমার ভিডিওসটা বানানো হচ্ছিল না। কিন্তু আমি কিছু কিছু স্পেশাল ক্লিপস তোমাদের জন্য আগে থেকে তুলে রেখেছি, সেগুলো আমি একসাথে অ্যাটাচ করব একসাথে। তো সেই জিনিসগুলো দেখতে আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর আস্তে আস্তে একটু পরে তোমরা পুরো ব্যাপারটা জানতে পারবে, কেন এসছি, কী ধারা, আর কিসেরই এত মানে অকেশন সেলিব্রেশন সব কিছু। তো এই জন্য। আর আমাদের যে ছোট গরুটা ছিল, সেই গরুটার সাথেও তোমাদেরকে দেখা করাবো। ও তো একাই আছে, অলরেডি আরেকটা গরু মারা গেছে। তো ও একাই আমাদের এখন ঘরে আছে, তো তাই জন্য সবাই খুব বেশি আপসেট। ও ওখানটাই ছিল, তারপরে এখানটায় চলে গেছে আবার। তো ওর কাছে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তুমি করো, তুমি হাই বলে দাও। বলো 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 বলো। তো ডক্টর বললেন যে উনি আসবেন কিছুক্ষণ পরে। এখন তো বাজছে হচ্ছে প্রায় 12:30, হয়তো 12টা, হার্ডলি 12টা, 12:30 বাজছে। তো আমি গরুটার কাছে বসে আছি, ওকে দেখছি। তো ওর জন্য এত কষ্ট লাগছে। তো তাই জন্য ভাবলাম যে যাদের অনেকগুলো গরু আছে তাদের কাছে যদি ওকে দিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয় আমার কৃষ্ণকে। তো তারপরে নয় দেখা যাবে। আর ডক্টর আসবেই, কটার সময় আসবে বললো? 4টের সময়, 4:30, 5টার সময় আসবে। তো দেখা যাক ডক্টর কি বলে। তো এই ওষুধগুলো দিয়েছে ডক্টর, কটা ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো খাওয়াতে হবে। একটা নিওপেপটিন দিয়েছে, তারপরে বরেস দিয়েছে, তারপরে একটা প্যারাসিটামল খাওয়াতে বলেছে। তো উনি বললেন যে এগুলো এখন আপাতত খাওয়ান, ছোটো তো খুব, এগুলো খাওয়ানোর পরে দেখুন তারপরে আমি যাচ্ছি। ওর খুব কষ্ট হচ্ছে, আমার দেখে এত কষ্ট লাগছে না কি বলি। তাই জন্য আমি
আমি অনেকদিন ধরে মাকে বলছিলাম যে মা তুমি যদি আমাদের একটা কুকুর পুষিয়ে আমাদের খুব ভালো হবে, কুকুর পুষিয়ে ওদেরকে একটু রাখবো। মা বলতো যে না রাখবো না, ওদের কিছু হলে তখন তুই দৌড়াদৌড়ি করতে পারবি তো, ওদেরকে নিয়ে ছোটাছুটি করতে পারবি তো, ওদের কিছু হলে তোর কষ্টটা সহ্য করতে পারবি তো। এখন রিয়েলাইজ করছি যে সত্যি পারবো না, এখন এতটাই কষ্ট হচ্ছে। ওর তো কেউ নেই, মা বাবা কেউ নেই, মা বলো দিদি বলো কেউ নেই, ওর জন্যই কষ্ট হচ্ছে। যাই হোক, এখন ওর কাছে কিছুক্ষণ থাকে, তারপর নয় যাবো। কটা পারলাম আমরা? অনেকগুলোই। ওইখানে গাছ আছে একটা, ওই গাছটার মধ্যে থেকে আমরা পেরে আনলাম। এই যে এই দুটো পেয়ে গেছি, তোমাদেরকে আরো দেখাচ্ছি কত। হ্যাঁ বলো 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 বলো। এই দেখো এই দেখো এই দেখো এতগুলো ফুল পেয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওয়ারেস খাচ্ছে। এখানে সব জটলা পটলা হচ্ছে, এই যে কি করা হচ্ছে আমরা। ওরে বাবা, সব তো একসাথে নিতে হবে। মিউজিক টিচার ও আমি কৃষ্ণকে যাচ্ছি দেখতে, তো ওকে দেখে এসে তারপরে। আর এবছরে গাছে এত মুকুল এসছে, আম হবে। ওখানে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, এখন রোদ্দুরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওর জ্বরই এসছে। ডক্টর ঠিকই ভেবেছে, তো ডক্টর আসলে পুরোপুরি কনফার্ম হতে পারবে অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা কী হয়েছে। ও অ্যাকচুয়ালি বলতে পারে না বলে আমরা অতটা কেয়ার করি না, বাট এটা একদম ভুল। কারণ কি ওরা অবলা জন্তু, তো ওরা যেহেতু ওদের কাছে ক্ষমতা নেই, বাট ওদের হালচাল দেখে তোমাদের বোঝা, মানে যারা এরকম টাইপের প্রবলেম ফেস করছে তাদের মানে খুব তাড়াতাড়ি ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। কারণ কি ওরা যেহেতু কিছু বলতে পারে না, সেই জন্য ওদেরকে স্পেশাল কেয়ার তো অবশ্যই রাখা উচিত। আর আমাদেরকে ওদের প্রত্যেকটা আচরণের পরিপ্রেক্ষিতে ওদেরকে দেখা উচিত যে ওরা কী কোন সময় কী আচরণ করছে, তার বেসিসে আমাদেরকে প্রত্যেকটা নেক্সট স্টেপ নেওয়া উচিত। সো সেইটাই হচ্ছে। তো ওর কাছে যাচ্ছি না এখন, কারণ কি ও রোদে দাঁড়িয়ে আছে। দেখি একটু পরে যাব। আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা কি জন্য এসেছি সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। সেটা হলো যে আমার বাবা, পিসিমণি, আমার দিদিরা, আমার জেঠুরা, আমার দাদারা যে স্কুলের থেকে পড়াশোনা করেছে, অর্থাৎ চম্পাবনী দেওপাড়া চম্পাবনী হাই স্কুল, তো ওই স্কুলের আজ এবছরে 75 বছর উপলক্ষে একটা প্রোগ্রাম করা হয়েছিল, খুব বড় সড়ো প্রোগ্রাম। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। প্রোগ্রামটা দেখতে গেছিলাম, তো এই প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল। অদিতা মুন্সি এসেছিল, তারপরে আরও সব আজকে হচ্ছে যাত্রা হবে। কৃষ্ণকে দেখো কি তো ভোলা ভাবে দাঁড়িয়ে আছে, সত্যি কৃষ্ণ আমার।
আমি এখনও স্টিল নাও কৃষ্ণর কাছে রয়েছি, দেখো এখানে রয়েছে। আমি ওর কাছে এখন প্রায় 3:30টার মতো বাজছে, তো আমি কৃষ্ণর কাছেই থাকবো বললাম মাকে। তো মা ডাকছে, তো যাবো, একটু পরেই যাচ্ছি। তো কৃষ্ণের শরীরটা ভালো লাগছে না, ওখানটায় ওই ঝোপের ওখানটায় বসেছিল, শুয়েছিল ওই জায়গাটায়। তো আমি ওখান থেকে দাদাকে বলে এখানটায় আনলাম, এখানটা বসে আছে ও, মানে দাঁড়িয়ে আছে। তো কি বলো তো, একটা খারাপ সময় হয় না, যে যখন আমাদের খুব একটা মানে এই সুন্দর গোয়ালটা যখন ছিল না, মানে এই পুরো ব্যাপারটা যখন রেনোভেট করা ছিল না, তখন আমাদের গোয়ালে প্রচুর গরু থাকতো, প্রচুর গরু থাকতো। এখন দেখো এত সুন্দর গোয়াল আছে, কিন্তু গোয়ালটা ফাঁকা, গোয়ালের মধ্যে কোনো গরু কিন্তু নেই। তো এটাই খুব কষ্ট লাগে যে গোয়াল তো আছে কিন্তু গরু নেই। এই দেখো, কৃষ্ণ না এখন অনেকটা ভালো আছে, এই দেখো ও খেলা করছে, একটু পরেই ডক্টর আসবে দেখবে। তো বাট ওভারঅল অনেকটা ভালো আছে, আর বাবাকে নিয়েও খুব খেলা করছে। আর ওকে খেতে দেওয়া হচ্ছে না বেশি করে, তাই জন্য এখন খাবার জন্য এরকম করছে, বাবাকে পুরো এরকম করছে। আজকের ব্লগটা এই অবধি রাখলাম, পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি কিছু পার্ট ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো পার্ট তোমাদের খারাপ লেগে থাকে দেন আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ইন্টেনশনালি করিনি, আর ইন্টেনশনালি করেছি, আনইন্টেনশনালি হয়েছে। সো দ্যাটস ইট অল অ্যাবাউট টুডে। আগেন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি তোমরা প্রে করো আমার কৃষ্ণর জন্য, যাতে কৃষ্ণ ভালো হয়ে যায়, অ্যান্ড ও যেন আমরা যেটা ভাবছি সেটা যেন হয়, অর্থাৎ আমরা যেন নিউ একটা পারচেস করি গরু। তো এনিওয়ে দ্যাটস ইট অল অ্যাবাউট টুডে, আজকে রাখলাম। সো কৃষ্ণর তরফ থেকে আজকে তোমাদেরকে টাটা।